আজকে না সকাল সকাল উঠেছিলাম ঠিকই, কিন্তু ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে, তাই আর মাঠে যাওয়া হয়নি। তারপর ঘুম থেকে উঠে খেলাম গরম জল, আর আজকে সকাল সকালই স্নান করে নিয়েছি, আর স্নান করে পুজোও দেওয়া হয়ে গেল। কালকে রাত্রে যেহেতু ওটস ভিজিয়ে রেখেছিলাম, তো দেখছি দুধটা কম হয়ে গেছে। তো আমি তো আর অত শুকনো খেতে পারি না, সেজন্য ভাবলাম আজকে স্মুদি করে নিই। স্মুদিটা আমি বানিয়েছিলাম কলা দিয়ে। আগে থেকে যেহেতু ওটসটা দুধে ভেজানো ছিল, সেই জন্য আর এক্সট্রা করে দুধ দিইনি, একটুখানি জল দিয়েছিলাম আর কলা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর আমি যেহেতু চিনি খাই না, সেজন্য পর থেকে দিয়েছিলাম এর মধ্যে মধু। আর এই তো আমার স্মুদি রেডি। আর স্মুদিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো। আর যদি ফুল রেসিপি চাও তাহলে আমায় অবশ্যই কমেন্ট করো, আমি আলাদা একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। আজকে আমি বানাচ্ছি ডিম কষা, সেটারই মশলা কষাচ্ছি। আর মা যেহেতু একটু বেরিয়েছে, সেজন্য রান্নাটা আমিই করছি। আর ডিম কষাটা খেতে না বেশ হয়েছিল। তো আজকের দুপুরের মেনুতে আছে আলু আর পটল দিয়ে একটা ভাজা আর ডিম কষা। আর বিকেলের দিকে খেয়েছিলাম এই জিলিপি। আর তোমরা তো জানোই আমার জিলিপি খেতে কত ভালো লাগে। আর আমি না একটা শাড়ি কিনেছি, সেইটারই ব্লাউজ বানাবো। তো কেমন ডিজাইন করব সেটা বুঝতে পারছি না, জন্য আমি একটু গুগল করে নিয়েছি। তো আমার এই ডিজাইনটা ভালো লেগেছে, দেখা যাক। আর এরপর দেখলাম আকাশে অনেক মেঘ করেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আর এটা একটু অকওয়ার্ড, বাট আমার এটা খুব ভালো লাগে খেতে। ভেজা মুড়ি আর তার সাথে জিলিপি বেস্ট লাগে। আর খেতে খেতে দেখলাম বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এভাবেই কাটলো আমার দিনটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।